হ্যালো গাইস, আপনি কি কখনো শুনেছেন যে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে? বাংলাদেশে এমন কিছু কালজয়ী ব্যবসা সফল সিনেমা রয়েছে যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের এত পরিমাণ উন্মাদনা ছিল যে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে হলের ভেতরেই বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। আবার এমনও সিনেমা দেখা গিয়েছে যে একটা সিনেমা হলের টাকা দিয়েই পুরো 10 তলা বিল্ডিং নির্মাণ করে ফেলেছে সিনেমার ডিরেক্টর। আবার এমন সিনেমা রয়েছে যেগুলোর রেকর্ড কোনোভাবেই ভাঙা সম্ভব নয়। আজকে আমরা এমন 10টি ব্যবসা সফল বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব যে সিনেমাগুলোর মধ্যে হয়তো আপনার পছন্দের সিনেমাটাও রয়েছে। আমরা উইকিপিডিয়া সহ বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন নিয়ে এই তালিকাটি করেছি এবং শুধুমাত্র টাকার পরিমাণ নয়, আরও অনেক কিছুর ভিত্তিতে এই ভিডিওটি বানানো হয়েছে। ভিডিও শেষে আপনার মতামত জানতে চাইব। আপনার মতে কোন সিনেমাটি আরও বেশি ব্যবসা করার যোগ্য ছিল এবং সব দিক বিবেচনায় সবচেয়ে সফল সিনেমা কোনটি? তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে। 1989 সালে মুক্তি পায়। ইলিয়াস কাঞ্চনকে রাতারাতি সুপারস্টার বানায় এই সিনেমা। গানের রাইটস বিক্রি করে 1 কোটি টাকারও বেশি আয়। মোট ব্যবসা প্রায় 25 কোটি, বর্তমান হিসাবে 100 কোটিরও বেশি। নাম্বার 2, তুফান। রায়হান রাফির পরিচালনায় শাকিব খানের নতুন লুক, ভিন্ন ধাঁচের অভিনয়। বক্স অফিস থেকে কালেকশন প্রায় 56 কোটি টাকা। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। নাম্বার 3, আম্মাজান। দীপজল প্রযোজিত মান্নার ক্যারিয়ারের সেরা সিনেমা। রিলিজের আগেই প্রায় 1.4 লাখ টাকা প্রফিট। মোট ব্যবসা করেছিল প্রায় 20 কোটি টাকা। নাম্বার 4, স্বপ্নের ঠিকানা। 1995 সালে মুক্তি পায়। সালমান শাহ এবং শাবনূর জুটির সেরা একটি সিনেমা। ব্যবসা করেছিল প্রায় 19 কোটি টাকা। চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। নাম্বার 5, প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। শাকিব খান 2.0 নিজেকে আমেরিকা থেকে রিফ্রেশ করে ফিরে এসে ভিন্ন লুকে হাজির। ব্যবসা করেছিল প্রায় 42 কোটি টাকা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। নাম্বার 6, রাজকুমার। স্বপ্ন দেশের স্বপ্ন নয় রে, এটাই জন্মভূমি আমার। শাকিব খানকে টিপিক্যাল হিরো নয়, গুণী অভিনেতা হিসেবে উপস্থাপন করা হয়। 60% শুটিং আমেরিকায়। ব্যবসা প্রায় 26 কোটি টাকা। নাম্বার 7, প্রিয়া আমার প্রিয়া। আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। 2008 সালে মুক্তি পায়। শাকিব খানের অন্যতম হিট সিনেমা। কলকাতার হিরো সিনেমার রিমেক। গান নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া ছিল সিনেমার প্রাণ। ব্যবসা করেছিল প্রায় 15 কোটি টাকা। নাম্বার 8, হাওয়া। যেই সিনেমার নাম শুনলেই কানে ভাসতে থাকে সিনেমার একটা গানই সিনেমার পালে হাওয়া লাগিয়ে দিয়েছিল। আর তাছাড়া চঞ্চল চৌধুরী যখন বড় পর্দায় এসেছেন কোনো না কোনো জাদু দেখিয়ে গিয়েছেন। সিনেমার জগতে বিশাল একটা ইন্টারন্যাশনাল ইমেজ ক্রিয়েট করেছিল। গান, গল্প, অভিনয়, দর্শক সবকিছুই মন দিয়ে উপভোগ করেছিল। যদিও ম্যাস অডিয়েন্সদের পুরোপুরি খুশি করতে পারেনি। ম্যাস অডিয়েন্স পুরোপুরি খুশি না হলেও ব্যবসা করেছিল প্রায় 16 কোটি টাকা। নাম্বার 9, সুড়ঙ্গ। ভালোবাসার সাথে টাকার খুব দরকার।
আফরান নিশুর বড় পর্দায় অভিষেক, তাও আবার পরিচালক রায়হান রাফির সাথে। মুক্তির সময়ে ছিল শাকিব খানের প্রিয়তমার সঙ্গে সংঘর্ষ, তারপরও প্রায় 15 কোটি টাকা ব্যবসা করে। নাম্বার 10, সত্যের মৃত্যু নেই। মা মেরেছে তো, তাই সব দুধ রক্ত হয়ে বেরিয়ে গেছে। মা মেরেছে? 1996 সালে মুক্তি পায় সালমান শাহ অভিনীত সিনেমা, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। সাথে ছিলেন শাবানা ও আলমগীর স্যার। এই সিনেমাটি ব্যবসা করেছিল প্রায় 11,50,00,000 টাকা। ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা। স্পেশাল মেনশন বরবাদ। এই সিনেমা এখনো ব্যবসা করছে এবং 75 কোটির ক্লাবে ঢুকে গেছে বলে শোনা যাচ্ছে। অনেকে মনে করেন এই সিনেমাই তুফানের রেকর্ড ভেঙে দেবে এবং 100 কোটি টাকার ব্যবসা করবে, যদিও সিনেমাটি পাইরেসি হয়ে কিছুটা ক্ষতির মুখে ফেলেছে। শাহজাহান যদি মমতাজকে ভালোবাসা একটা তাজমহল বানাইতে পারে। আপনার মতে বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা কোনটি, আর কোন সিনেমাটি আরও বেশি ব্যবসা ডিজার্ভ করত বলে মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।